আগামী জাতীয় নির্বাচন ধরে যদি বলি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এখন অ্যাক্টিভ, সেখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, ছাত্রদের একটি প্রতিনিধিত্ব রয়েছে। সেখানে সবচেয়ে জনপ্রিয় আসলে কারা মনে করেন? জনপ্রিয় আপাত দৃষ্টিতে মনে হয় বিএনপি জনপ্রিয়, কারণ বিএনপি তো 17 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে। ছাত্ররা তো 2 মাস সংগ্রাম করেছে। তো সুতরাং যদিও ফাইনাল পুশ ছাত্ররাই দিয়েছে, যার সাথে জনগণও জড়িত ছিল, বিএনপি এবং বিএনপির সংগঠনসমূহ এর সাথে জুলাই আগস্ট বিপ্লবের সাথে গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিল। শুধু আমাদের ব্যানারটা সেখানে ছিল না, সেই জন্য অনেকের কাছে মনে হতে পারে যে ব্যানার ফেস্টুনে তো বিএনপি লেখা দেখি না। কিন্তু আমরা 17 বছরে যেই সংগ্রাম শুরু করেছি সেটারই যবনিকাপাত হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে। তবে মনে হচ্ছে, আমাদের ধারণা যে যেহেতু গ্রামে গঞ্জে তো ছাত্রদের বা অন্য কোনো দলের সেই ধরনের সংগঠন নেই। গ্রামগঞ্জের মানুষ বিএনপিকে চেনে, আওয়ামী লীগকে চেনে। আওয়ামী লীগ জনগণের মন থেকে অন্তর্হিত হয়েছে, জনগণের ঘৃণার পাত্র হয়েছে। এখনও বাইরে রয়েছে একমাত্র বিএনপি, যারা জনপ্রিয়তার দাবিদার। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সব দিক থেকে একটা আওয়াজ উঠেছিল যে নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ। সেক্ষেত্রে বিএনপি আসলে কিভাবে একটা নতুন বাংলাদেশ জন্ম দেবে বা নতুন বাংলাদেশের নেপথ্যে কাজ করবে, আপনার কি মনে হয়? আমরাও একটি নতুন বাংলাদেশ চাই। বিএনপিতে সবাই তো ফেরেশতা না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সব দলেরই ভুলভ্রান্তি আছে, বিএনপিরও কিছু কিছু ভুলভ্রান্তি, অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হতে পারে। আমরা সেটি সম্পর্কে সজাগ রয়েছি। আমরা ক্ষমতায় গেলে এগুলো অ্যানালাইসিস করে দেখব, এর পুনরাবৃত্তি যাতে না ঘটে। আমরা জানি জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয়, সেজন্য আমরা সম্পূর্ণ সজাগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমাদের যে সংস্কার প্রস্তাব আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নেব। এবং দেশটা তো আমরাই, বিএনপির দাবি করতে পারে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং তারপর মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করেছি। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের দল। সুতরাং এত রক্তের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, এ দেশের মানুষ ভালো থাকুক, এটি একটি কল্যাণ রাষ্ট্র হোক, এটা তো আমরা সবাই চাই। এবং বিশেষ করে গণতন্ত্রকে জনজীবনে কল্যাণকর করে গড়ে তোলার জন্যে, গণতন্ত্র যাতে সত্যিকারভাবে জনগণের কাজে লাগে, জনগণের উপকারে লাগে, সেজন্য আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। জামায়াতে ইসলাম এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে মনে হচ্ছে তাদের সেই সম্পর্কে একটা ফাটল ধরেছে, একটা ছন্দপতন হয়েছে। সেক্ষেত্রে আগামী নির্বাচন কেন্দ্রিক আপনাদের সম্পর্কটা কেমন হচ্ছে? জামাত ইসলামী এখনও আমরা তাদেরকে আমাদের মিত্র বলে মনে করি। গণ অভ্যুত্থানের পর তাদের 2-1 নেতার কথাবার্তায় কিছু অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি। তারা বিএনপির উপরে কিছু কিছু দোষারোপ করেছেন, যেটি সঠিক নয়, এবং মিত্র হিসাবে আমরা তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করি না। তবুও আমি মনে করি যে সময়ের পরিক্রমায় আমাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে এবং আগামী দিনগুলোতে এখনও সুযোগ রয়েছে একসাথে নির্বাচন করার। কিন্তু তারা যদি মনে করে যে এখন সময় এসেছে আলাদাভাবে তাদের দলকে তুলে ধরার, আলাদাভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য তারাও কিছু ভূমিকা রাখবেন, সেটি তারা করতেই পারেন। সকল রাজনৈতিক দলের সেই স্বাধীনতা আছে। তবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে চাই এবং আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সেটি ধরে রাখতে চাই। সেখানে কোনো ধরনের ফাটল সৃষ্টি হোক কারো বক্তব্যের কারণে, সেটা আমরা চাই না। সেই কারণেই আমার মনে হয় যে জামাত এবং বিএনপি উভয় দলকেই আরও কেয়ারফুল থাকতে হবে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। এই মুহূর্তে তেমন কোনো ফাটল নাই, আমরা এখনও ঐক্যবদ্ধ আছি এবং চেষ্টা করব যাতে ফ্যাসিস্ট পুনরাবৃত্তি ঠেকানোর জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা যৌথভাবে করব। তবে রাজনীতিতে প্রতিযোগিতা তো থাকবেই। একটি নির্বাচন হবে, সেখানে সব দল নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে অংশগ্রহণ করবে। তো সেখানে জনগণ যাকে বেছে নেবে আমরা তাকেই সমর্থন জানাবো। তো আশা করি আগামী দিনগুলোতে আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে এবং তাদেরকে দীর্ঘ সময় এই দেশের বাইরেই আমরা রাখতে চাই এবং শাসন ক্ষমতায় তারা ফিরে আসুক, এটা আমরা কল্পনাও করি না, তাহলে দেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে।
তারা প্রধানত যেই দলটি এখন ক্ষমতার বাইরে রয়েছে আওয়ামী লীগ, এরা তো নামেই বাংলাদেশে, কিন্তু তাদের কাজকর্ম সব কিছু প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্যে তারা এই দেশের সকল স্বার্থ বিকিয়ে দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্যে। আমরা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। সেই জন্য আমার মনে হয় যে সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কাজ করে যাবে, এটাই আমরা আশা করি।